আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আশা করি, তাই না? এবার আমরা চলে যাব নাম্বার 8-এ, ঠিক আছে? নাম্বার 8-এ কি আছে দেখো। নাম্বার 8-এ একটা লেটার আছে, তাই তো? এই লেটারটি আমরা এখন পড়ি, দেখো। সাপোজ ইউ আর মিতা অ্যান্ড ইউর পেন ফ্রেন্ড ইজ সুমনা। মনে করো তুমি কি মিতা এবং তোমার বন্ধু হচ্ছে সুমনা। রিসেন্টলি ইউ হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার। সম্প্রতি তুমি একটা বই মেলা ঘুরে এসেছো। সম্প্রতি তুমি একটা কোথায় ঘুরে এসেছো? বই মেলাতে ঘুরে এসেছো। তো now and Sumona wants to know about your experience in a বুক ফেয়ার, তাই তো? ইন এ বুক ফেয়ার অর্থাৎ তোমার এই যে ঘুরে আসা সেটা সম্পর্কে সে জানতে চেয়েছে। ইউজ দ্য ফলোইং কুজ অর্থাৎ ফেয়ার, পপুলার, রাইটার্স, স্মল বুক লাভার্স। অর্থাৎ এইখানে কিছু ক্লু দেওয়া আছে, সেটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তো ক্লু তো তোমরা বুঝবে না, হয়তো অনেক কিছু বুঝবে না, তো সেক্ষেত্রে আমরা কি করব? প্যাসেজের সহযোগিতা নেব। ক্লু মানে হচ্ছে কোনো কিছু থেকে একটু ধারণা দেওয়া, একটু একটু ধারণা দিয়ে দেওয়া, এটাকে বলে কুজ, ঠিক আছে? তো এখন আমরা এই গল্পটাতে থেকে যেটা পড়লাম সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর কিছু শিক্ষার্থী কোথায় গেছে? বই মেলায় গিয়েছে। সেইখান থেকে তারা ঘুরেছে, মজা করেছে এবং ফিরে আসছে আর কি, রিটার্ন হোম, বাসায় ফিরে আসছে। দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে বাসায় আসছে। তো তোমার যে বন্ধু সুমনা, সে জানতে চেয়েছে যে তুমি মনে করো সম্প্রতি একটা কোনো একটা ইসে গেছো, কি বলে, বইমেলাতে গেছো। সেইখান থেকে তুমি ঘুরে এসে কি করছো? যে সেইটা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখবা। তো স্বাভাবিকভাবে লেখার যে চিঠি লেখার যে কমন কথাগুলো আছে, এগুলো লেখার পর যখন আমরা বডিটা লিখবো তখন আমরা এইভাবে লিখতে পারি। নিজের করে লিখতে হবে। তো তো সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারো যে আমরা, আমাদের ক্লাস টিচার বা আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা সবাই বইমেলায় গিয়েছিলাম কিছুদিন আগে। আমাদের সাথে আমাদের শ্রেণী শিক্ষিকা গিয়েছিলেন। তারপরে কয়টার সময় রওনা করলা, কখন পৌঁছালা, সেখানে যে যে কি কি করলা, এটা কিন্তু তোমরা বর্ণনা দিতে পারো। অর্থাৎ এখানে যে গল্পটা আছে অন্যদের, অন্য একটা স্কুলের পঞ্চম শ্রেণীর, সেটা তুমি তোমার মতো করে নিয়ে লিখে দিতে পারো, ঠিক আছে? যেমন আছে কি, দ্য টুডে ইজ ফ্রাইডে, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। পঞ্চম শ্রেণীর শিক্ষার বই মেলায় যাবে, এটা কিন্তু যাবে ছিল, তাই না? তাহলে আমরা তোমরা যখন লিখবে তখন কিন্তু তোমরা লিখবে গিয়েছিলাম, এইভাবে লিখতে পারো। লাস্ট ফ্রাইডে উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 ওয়েন্ট টু দ্য ওয়েন্ট টু বা ভিজিটেড এ বুক ফেয়ার। ওয়েন্ট টু লিখতে পারো অথবা ভিজিটেড এ বুক ফেয়ার। ভালো করে খেয়াল করে শুনলেই বুঝতে পারবা। গত শুক্রবারে আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একটা বইমেলা পরিদর্শনে গিয়েছিলাম। আওয়ার ক্লাস টিচার মিস ফাতেমা বেগম ওয়াজ উইথ আস। আমাদের শ্রেণী শিক্ষিকা মিস ফাতেমা বেগমও আমাদের সাথে ছিলেন, ঠিক আছে? উই স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাট 10 o'clock বা অর অ্যাট 9 o'clock, ঠিক আছে? আমরা আমাদের জার্নিটা কয়টায় শুরু করেছিলাম? সকাল আমরা আমাদের জার্নিটা কয়টায় শুরু করেছিলাম? ঠিক 10টায় বা 9টায়। উই স্টার্টেড আওয়ার জার্নি অত 9 o'clock অ্যান্ড রিচড দ্য ফেয়ার, রিচড অ্যাট দ্য ফেয়ার 10 o'clock। অর্থাৎ আমরা সকালে কয়টায় রওনা করলাম? এই কয়টায়, তার আগে তোমরা দিতে পারো যে উই টুক এই যে ব্রেড, বাটার, বানানা, এগস এক্সেট্রা ফর দ্য ব্রেকফাস্ট, ঠিক আছে? আওয়ার ক্লাস টিচার ওয়াজ টেকিং, ঠিক আছে? টুক সাম, ওয়াজ টেকিং না দিয়ে টুক সাম চকলেটস। আওয়ার ফ্রেন্ড রুবিনা অলসো টুক এ ক্যামেরা, অলসো টুক এ ক্যামেরা। আমাদের শ্রেণী শিক্ষিকা একটা শ্রেণী শিক্ষিকা নিয়েছিলেন চকলেট, আর আমাদের এক বন্ধু সে নিয়েছিল কি, একটা, ওটাকে কি বলে, ক্যামেরা, তাই না? তারপরে কি, উই রিচড দ্য ফেয়ার অ্যাট 10 o'clock, উই রিচড দ্য ফেয়ার অ্যাট 10 o'clock। আমরা সকাল 10টায় কিসে পৌঁছালাম? মেলাতে পৌঁছালাম। উই গট ডাউন, আমরা নামলাম। গো রাউন্ড, এখানে গো রাউন্ড না দিয়ে ওয়েন্ট রাউন্ড অ্যান্ড
এনজয়েড আওয়ার সেলফস, ওখানে দেম সেলফস আছে, তোমরা লেখার সময় লিখবা উই এনজয়েড আওয়ার সেলফস। এরপরে দেখো এটা গেল। এরপরে আমরা লিখবো যে we bought some books of rhymes, stories, jokes, dictionaries, novels, etc. We returned home in the evening. We returned home in the ইভিনিং। আমরা কয়টায় ফিরলাম? সন্ধ্যার দিকে ফিরলাম। তুমি ইচ্ছা করলে কিন্তু কি করতে পারো, সময়টাকে দিয়ে দিতে পারো, এখানে সময়টাকে উল্লেখ করে দিতে পারো যে আমি এই কয়টার সময় ফিরে আসছিলাম, ঠিক আছে? তো সেটা সময়টাকে যদি উল্লেখ করে দাও তাহলে কিন্তু হবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা কি করেছো, বুঝতে পেরেছো লেটারটি কিভাবে লিখতে হবে। তাহলে আজকে আমরা পড়াশোনা করলাম কোন বিষয়ে, সেটা হচ্ছে ইংলিশের আনসিন পার্ট 322 পৃষ্ঠা, ঠিক আছে? আনসিন পার্টের 322 পৃষ্ঠা এখানে আমরা পড়লাম। এখানে একটা গল্প আছে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বইমেলায় গেছে সেই সম্পর্কিত গল্প, এটা আমরা পড়লাম। তা তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এটা নিয়ে তোমরা লেটারটা লিখে ফেলবা, তাই না? লেটারটা বাসায় এইচডব্লিউ করবা, লিখবা। তাহলে তোমাদের আমরা আজকে 5, 6, 7, 8, এটা হচ্ছে মডেল কোয়েশ্চেন 18। মডেল কোয়েশ্চেন কত? 18 কিন্তু মডেল কোয়েশ্চেন এমকিউ মডেল কোয়েশ্চেন, এটা হলো 18 নম্বর। এইটার উপরে আমরা আজকে পড়লাম আনসিন পার্টটি, যেখানে ছিল পঞ্চম শ্রেণীর কিছু শিক্ষার্থী, তারা বইমেলাতে গেছে এবং বইমেলায় যাওয়ার পর সেখানে মজা করছে, কিছু বই কিনছে, তারপরে সেখান থেকে বাসায় আসছে। এই ঘটনাটা আবার লেটারে আসছে। লেটারে কিভাবে আসছে, যে মনে করো তোমার নাম হচ্ছে এখানে দেওয়া আছে মিতা, আর তোমার বন্ধুর নাম হচ্ছে সুমনা। তুমি সম্প্রতি মানে কিছুদিন আগে বা কয়েকদিন আগে, রিসেন্ট যেটাকে আমরা বলি, সে কয়েকদিন আগে তুমি একটা বইমেলায় ঘুরতে গিয়েছো, সেটা সম্পর্কে বর্ণনা দিয়ে কি করবা, তোমার সেই বন্ধু সুমনাকে একটা চিঠি লিখবা। সেই চিঠির কিছু কু বা নির্দেশনা দেওয়া আছে বা কিছু ইনফরমেশন দেওয়া আছে, তাই না? তথ্য দেওয়া আছে, যেমন ফেয়ারটা পপুলার, রাইটার্স স্টলস, বুক লাভার্স, এইগুলা ভেতরে থাকতে বলেছে। কিন্তু এইগুলা তো তোমরা অনেক সময় সেন্টেন্স ভাবে তৈরি করে লিখতে পারবে না, সেই জন্য আমি প্যাসেজটাকে অন্যের প্যাসেজটাকে তোমার মতো করে এখানে কিন্তু আমরা দেখালাম, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? আমার কথাগুলো তোমরা শুনতে পেরেছো নাকি? এবার দেখো আমরা চলে যাব নাম্বার 9-এ, একটু আলোচনা করি ডাব্লিউএইচ কোশ্চেন। নাম্বার 9 ডাব্লিউএইচ কোশ্চেনটাও একটু আলোচনা করে দেই, খেয়াল করবা সবাই। এই একই পেজের নাম্বার 9 যেটা, সেটা আমরা যাচ্ছি। মডেল কোশ্চেন 18-এর প্রথমে আছে বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ, এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। হ্যাঁ, ডাব্লিউএইচ এর 9-এর এ বাক্যটা হচ্ছে বাবুলস ফাদার হ্যাড, বাবুলস ফাদার, তো বুঝে নিলে হবে, বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি, এটা তো তুমি পারবে না? শপ, গ্রোসারি শপ। এই দাগ হচ্ছে কি, এ গ্রোসারি শপের নিচে। বাবুলের বাবার একটা মুদি দোকান ছিল, দাগ হচ্ছে একটি মুদি দোকানের নিচে। তাহলে একটি মুদি দোকানের নিচে যদি দাগ থাকে তাহলে বাবুলের বাবার কি ছিল, তাই তো? প্রশ্নটা হবে কি ছিল এর উপর, তাই না? তাহলে এখন আমরা এটার ডাব্লিউএস কোশ্চেনটা কি হবে, হোয়াট হ্যাড বাবুলস ফাদার, আমরা যেহেতু যদি ডিড দিয়ে প্রশ্ন করি, ডিড দিয়ে করতে পারি, হোয়াট ডিড বাবুলস ফাদার হ্যাভ, হোয়াট ডিড বাবুলস ফাদার হ্যাভ। এই যেহেতু ডিড দিয়েছি তাহলে হ্যাজ, এখানে হোয়াট ডিডস বাবুল ফাদার
আর যদি আমরা এখানে হ্যাড রেখে দেই তাহলে ডিড ব্যবহার করতে হবে না, ঠিক আছে? তো আজকে তো আমাদের সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে নাকি সাজিদ? আমাদের কি সময় আছে আর? আগামী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে?